আলাদা কোনো উপসর্গ আছে? হ্যাঁ, পেপটিক আলসার একটা রোগ, আর ব্যথা হচ্ছে একটা লক্ষণ। হ্যাঁ। আর বেসিক্যালি আমরা পেটে যে কোনো সমস্যার জন্য একটা ব্যথা আমরা পাই, পেটে যে কোনো প্রবলেমের জন্য আমরা পেটে একটা ব্যথা পাই আমরা। পেপটিক আলসার বেসিক্যালি একটা এমন গ্রুপ অফ রোগ বলতে পারেন যেখানে আমরা গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার আমরা দেখি। পেপটিক আলসারের লক্ষণগুলো এমন লক্ষণ যে মানে খুব স্পেসিফিক, যেটা কিন্তু ডক্টরবাবু দেখি বলতে পারবেন যে আপনার পেটে আলসার ডেভেলপ হয়েছে কিনা। যেমন একটা পেশেন্ট যখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার সময় ব্যথা যখন ফেস করছে মানে দেখতে পাচ্ছে, বা খাওয়ার হজম 2 ঘন্টা পর দেখছে, বা পেটে সবসময় একটা জ্বালা, ইন্ডিশন বা ব্লটিং, নজরা, ভমিটিং টেন্ডেন্সি, পেট ফুলা একটা ভাব, যখন এই সব জিনিসগুলো আমরা দেখি তখন আমাদের একটা মানে মাথায় চলে আসে যে পেশেন্ট কোথাও না কোথাও একটা আলসারে সাফার করছে। কিন্তু স্পেসিফিক যেটা রয়েছে সেটা হচ্ছে খাওয়ার সময় পেন আর খাওয়ার 2 ঘন্টা পর পেন। কেন এই দুটোই সময় এমন, যখন খাওয়ার সময় আপনি পেন, আমরা পেশেন্ট যখন খাচ্ছে তখন ব্যথাটা হচ্ছে, এক্স্যাক্টলি, যখন খাচ্ছে খেলেই ব্যথাটা বাড়ছে, এইরকম কিছু খাওয়ার সময় পেনটা বাড়ছে। কেন আপনার যখন গ্যাস্ট্রিক আলসার যেখানে রয়েছে, তো খাওয়া যখন আমাদের স্টমাকে যাচ্ছে তো ওই ঘা উপরে পড়ে যাচ্ছে, তখন কিন্তু গ্যাস্ট্রিক আলসারের পেন হচ্ছে। এবার যখন খাবার হজম হয়ে যাচ্ছে 2 ঘন্টা পর, খাবার যখন ফরওয়ার্ড মুভ করছে তো ডিউডেনাম হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি দেখা যাচ্ছে ওখানে যে ঘাগুলো থাকে তার উপর থেকে যখন যায় তখন ব্যথা আরম্ভ হয়ে যায়। তো এই জন্য ব্যথাটা খুব স্পেসিফিক রয়েছে, খাওয়ার সময় পেন আর খাওয়ার 2 ঘন্টা পর পেন বা রাত্রেবেলা পেন। এটা ক্লিয়ারলি ম্যানিফেস্ট করে যে পেশেন্ট কোনো না কোনো জায়গায় একটা আলসার থেকে সাফার করছে। বেশ, তাহলে এই ধরনের সমস্যা আপনাদের হচ্ছে না তো? যদি হয়ে থাকে তাহলে কিন্তু এক্ষুনি সাবধান হন। এবার প্রশ্ন হচ্ছে যে এইটা হওয়ার কারণটা কি? স্পেসিফিক দুটো সবথেকে কমনলি আমরা দেখি, যেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাকটেরিয়া, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে, আর একটা রয়েছে এএনআরসিআইডি ওষুধ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটা কিন্তু আমরা দেখি প্রচুর মিসইউজ হয়, ওভার দি কাউন্টার নিয়ে খাওয়া হয়। ব্যথা পেশেন্টরা হাঁটু ব্যথা বা জ্বর বা যে ধরনের ব্যথা, যেমন মেনস্ট্রুয়াল পেন হচ্ছে বা মাস্কুলোস্কেলেটন পেন হচ্ছে বা হাড়ের ব্যথাগুলো হচ্ছে, যে কোনো ধরনের জন্য ব্যথার জন্য পেশেন্ট তাকে কিন্তু খুব বেশি ওভার ডোজে ইউজ করে যাচ্ছে, তার জন্য কিন্তু একটা সময় পর তার একটা আলসার হয়ে যেতে পারে। আচ্ছা, এবার এটার পেছনে এই ধরুন আপনি যেটা বলেন যে যে কোনো মানুষের খান পানের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, তো এই খাওয়া দাওয়াটা কি এই ধরনের আলসার সৃষ্টি করার পেছনে একটা কারণ হতে পারে? খাওয়া দাওয়া বেসিক্যালি আলসারগুলোকে ট্রিগার করে বাড়িয়ে দেয়। আচ্ছা, মানে আলসার হওয়ার জন্য আপনার খানপান কারণ নেই যে আপনি খাওয়া দাওয়া করছেন তার জন্য আপনার আলসার হয়ে যাবে, এমন কিন্তু নয়। কিন্তু আলসার হয়ে যাওয়ার পর আপনি যখন উলটপুলট খাবেন, বেসময় খাওয়া দাওয়া আপনি করবেন, তখন কিন্তু ট্রিগার করবে, মানে রোগটাকে আর বাড়িয়ে দেবে। আচ্ছা, তার লক্ষণগুলোকে আর বেশি বাড়িয়ে দেবে, রোগটাকে আর বেশি বেড়ে যাবে, তখন আপনার আর বেশি সমস্যাগুলো দেখা যাবে। যেমন আমরা দেখি যে ব্ল্যাক স্টুল, যেটা আমরা বলি, পেশেন্ট অনেক সময় বলে আমার পায়খানার রঙটা কালো হয়ে গেছে, ইট মিনস ইন্টারনাল ব্লিডিং হচ্ছে আপনার, কোথাও না কোথাও আপনার গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসারে ব্লিডিং হচ্ছে আপনার, সেই জন্য আপনি ব্ল্যাক স্টুল দেখছেন। কারণ জায়গাটা তো অনেকটাই রয়েছে, আস্তে আস্তে ব্লাডগুলো জমা কালেক্টেড ব্লাড থাকে, সেটা আলটিমেটলি স্টুলে ব্ল্যাক হয়ে বেরিয়ে আসে, স্টুল দিয়ে বেরিয়ে চলে আসে। আর যখন কারো তো ফ্রেশ ব্লাড দেখা যায়, মানে কফি কালারের ভমিটিং সঙ্গে, গ্যাস্ট্রিক আলসার পেশেন্টদেরকে বা ডিউডেনাল আলসার পেশেন্টদেরকে ফ্রেশ ভমিটিং কফি রঙের ব্লাড দেখা যায়।